অনেক কেঁদেছি, আর কাঁদবো না। আজকে আমি কাঁদবো না, আজকে হাসার দিন, আজকে হাসার দিন, আজকে আনন্দের দিন। আমি একটু অভিনয় করতে চাই। ঝড় বইয়া দিব, ঝড় বইয়া দিব, আমি ঝড় বইয়া দিব। আমি একটু অভিনয় করতে চাই, আমি ঝড় বইয়া দিব। তুফান যাহা চাহিবে তাহাই পাহিবে। ও মাই গড, শাকিব খান এটা কি দেখাইছে ভাইয়া! তার লুক, তার এক্সপ্রেশন, তার অ্যাক্টিং, মানে সবকিছু পুরো হাই লেভেলে চলে গেছে। এবং আমি স্যালুট জানাই শাকিব খানকে, স্যালুট জানাই রায়হান রাফি স্যারকে। আমার মাথা নষ্ট ছবি দেখে ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে ভাইয়া। তুফানের যখন ট্রেইলার হলো তখন তুফানকে দেখলাম, তুফান দেখলাম, এবং সামনাসামনি হলে এই ছবি মুক্তি পাওয়ার আগে এবং ছবি দেখার আগে, ঠিক আছে, দেখার আগে শাকিব হিরোকে যখন সামনাসামনি দেখলাম অনেকটা উত্তেজিত ছিলাম ভাইয়া। কিন্তু অনেকের কথা ভেবে না আমি সামনে যেতে পারিনি, ওভাবে জড়াই ধরতে পারিনি, সত্যি কথা যেটা, ঠিক আছে। আমি এর আগেও হিরোর সাথে, শাকিব হিরোর সাথে হ্যান্ডশেক করেছি, মুভিতে 1 মিনিট হলেও কাজ করেছিলাম, দেখা হয়েছে বহুবার ভাইয়া। আমি গুনছি 21 বার হয়েছে আমার দেখা এই অবধি ভাইয়া। তুফান সিনেমা আমরা দেখলাম, ঠিক আছে, হিরো কিন্তু সবকিছুর মধ্য দিয়ে, তুফান এই সিনেমা দিয়ে সবকিছু জবাব দিয়ে দিয়েছে, অলরেডি জবাব দিয়েছে। তুফান এমন একটা সিনেমা ভাইয়া, ও মাই গড, আমি এরকম সিনেমা এই এত বছরে, এত জীবনে দেখিনি, আর জীবনে দেখবও না, আর জীবনে দেখবও না। ফার্স্টে হিরো যখন এন্ট্রি নিল, সিনেমাটা দেখলাম, মুভিটা দেখলাম, এন্ট্রি নিল, উফ, অনেকটা ভাল লাগছে। এবং আমি এখানে একটা কথা একটু বলতে চাই, এই সিনেমাতে হিরো প্রথমে সে কাজ করতে চায়, সে চলচ্চিত্রে কাজ করতে চায়, সে হিরো হতে চায়, একটা জুনিয়র আর্টিস্ট হিসেবে সে কাজ করতে চায়, একটু একটু করে দাঁড়ে ঘুরে, তারপর গিয়ে ছবিটা করতে গিয়ে যখন লাস্টে গিয়ে ছবিটা যখন ফিনিশিং হয়, এন্ডিং হয়, মানে ছবির মাঝে এটা যখন এন্ডিং হয় একটুখানি, হিরো সেখানে যতটা আপসেট হয় ছবির মধ্যে, সেই আপসেট দেখে আমার একটা কথা মনে পড়ছে ভাইয়া, যে হিরোকে তো দেখা যাচ্ছে না ছবিতে। কেন দেখা যাচ্ছে না সেটা দেখতে হলে সিনেমা হলে আসতে হবে, ঠিক আছে, আসতে হবে। আর তার মধ্যে আমি আমার আবেগের একটা কথা বলতে আমার খুব ইচ্ছে হচ্ছে, সেটা হলো আমি অনেক দাঁড়ে আমিও না ঘুরে মনের মতো মানুষ পাইলাম না। ছবিটা আমি যখন এফডিসিতে গিয়ে জাকির হোসেন রাজু ডিরেক্টর ভাইয়া, উনি আমাকে ফার্স্ট দেখায়, বলছে কি যে তোমাকে আমি একটা সিন দিব, তুমি শুধু শাকিবের পাশে দাঁড়াবা, করবা, আমাকে বলছে। তখন আমি বলছি ওকে করব, ঠিক আছে, আমি বলছি ওকে করব। তারপর গিয়ে আমাকে যখন বলল ঠিক আছে তুমি আসো, সিনে আসো, আমি কাজ করলাম। সেই ছবিতে কাজ করার পর সেই ছবিটা যখন রিলিজ হলো, আমি আমার ফ্যামিলি সহ 40 জনের মতো নিয়ে আমাদের সাভার সেনা অডিটোরিয়ামে আসছিলাম। তখন সবাই বলে তুই না শাকিবের সাথে ছবি করছিস, তোকে তো দেখাই যাচ্ছে না। এক সিন দেখাইছে আর কি, সেটুকুর জন্য অনেকে আমাকে অনেক কথা বলছে, এবং এক সিন দেখাইছে। আমি বলছি এক সিনই আমার জীবনের একটা শ্রেষ্ঠ উপহার, আমি বলছি। আর তখন আজকে এই ছবিটা দেখতে গিয়ে আমার এটা মনে হয়েছে, যে ভাইয়া শাকিব খান যখন দেখতেছে যে আমি তো সিনেমা করলাম, কোথায় আমি, যখন মনে হচ্ছে ওই মুহূর্তে ভাই আমার ওই কথাটা মাথায় আসছে, আমার চোখে পানি এসে পড়ছিল ওই মুহূর্তে। আজকে আমি কাঁদবো না তাই বলে, অনেক কেঁদেছি, আর কাঁদবো না, আজকে আমি কাঁদবো না, আজকে হাসার দিন, আজকে হাসার দিন, আজকে আনন্দের দিন। ভাই আমি মনে আছে বলছিলাম, আপনাকে বলছিলাম, সবাইকে বলছিলাম যে ছবি দেখবো, শাকিব খান মরবে না। কেন মরবে? শাকিব খান মরলে আমি হলে আসবো না বলছিলাম। শাকিব খান কিন্তু মরেনি, শাকিব খান বেঁচে আছে, তুফান হয়ে সবার মধ্যেই বেঁচে আছে, ঠিক আছে। শাকিব খানকে আর সেটা দেখার জন্য সবাইকে সিনেমা হলে আসতে হবে, ঠিক আছে। ছবি দেখলে হাসতে হাসতে বের হবো এবং নাচতে নাচতে বের হবো, সেজন্য একটু নিচে নেই ভাইয়া। লাগে ওরা ধুরা, লাগে ওরা ধুরা, তুমি কোন শহরের পোলা গো, লাগে ওরা ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওরা ধুরা, তুফান তুফান লাগে উড়া ধুরা, শাকিব শাকিব লাগে উড়া ধুরা, লাগে উড়া ধুরা, লাগে উড়া ধুরা। মানে সত্যি সত্যি নাচতে ইচ্ছে হইতেছে আজকে। মানে ছবিটা, আমি এটা বলি, ছবিটা দেখে এরকম ছবি জীবনে আর হবে না। এটা তুফান, এটা ইতিহাস সৃষ্টি করছে। ওই যে বলছে না, মানুষে বলে না যে কি যেন বলে, তুফান তো টর্নেডো, তারপর সব ওগুলোও পার করছে ভাইয়া, সবকিছু। মানে একটা ছবি এরকম হতে পারে ভাবা যায় না, যে হাসলাম, কাঁদলাম, নাচলাম, গাইলাম, সবকিছু। ও মাই গড, শাকিব খান এটা কি দেখাইছে ভাইয়া! তার লুক, তার এক্সপ্রেশন, তার অ্যাক্টিং, মানে সবকিছু পুরো হাই লেভেলে চলে গেছে। এবং আমি স্যালুট জানাই শাকিব খানকে, স্যালুট জানাই রায়হান রাফি স্যারকে, ঠিক আছে, ওনাকেও স্যালুট জানাই
মানে ভাল লাগছে ভাইয়া, ভাল লাগছে, আমার মাথা নষ্ট ছবি দেখে ভাল লাগছে, আমার খুব ভাল লাগছে। কত বছর যেন শাকিব খানকে আমি এই ছবি দেখে, আমি বলি এই ছবিটা দেখে আমার শরীরে শিহরণ দিছে, আমার মাথা গরম হয়ে গেছে, আমি এক্সাইটেড, আমার খুব ভাল লাগছে ভাই। আমি আজকে বলে শেষ করতে পারবো না, আমি এজন্য আমি ছোট্ট করেই বলতেছি। আমি মনে করেন এই আজকেও আমি রাতে যাই ঘুমাইতে পারবো না, কত রাত মাঝে ঘুমাই নেই এই তুফান দেখার অপেক্ষায়, আজকেও ঘুমাইতে পারবো না ভাইয়া। আজকে না, আমার মনে হইতেছে ভাইয়া, কিছু মনে করেন না, কেউ কিছু মনে করেন না, আমার মনে হচ্ছে এই মাস এই বছর এই তুফান আমার মগজে ঘুরবে, ঠিক আছে? তুফান চলবে চলবে, শাকিব খান তুফান চলবে, শাকিব খান এমন একটা তুফান, মানে রায়হান রাফি স্যার এমন একটা তুফান আমাদের দিবে, এবং শাকিব খান এমন একটা তুফান ই করবে, মানে কল্পনার বাইরে ভাইয়া, কল্পনার বাইরে। আমি আর বলতে পারতেছি না, সত্যি সত্যি। তোমার 14 বছরের এই যে অপেক্ষা এবং ভালোবাসা, তার প্রতি একটা রেসপেক্ট, মানে সেইটা সার্থক হলো, মানে আজকে অবশ্যই আজকে এটাও মনে হচ্ছে আমি যদি হিরোকে 21 বার দেখে ফেলছি, এখন যদি সামনে নাও দেখি, তুফানটা মনে গেঁথে থাকবে, মনে হবে তুফান হয়ে শাকিব খান মনের ভিতর জ্বর বইছে। আর শাকিব খানের একটা কথা আমি বলতে যাচ্ছি, শাকিব খান ফার্স্টে একটা ডায়লগ দেয়, সেটা আমি বলতে চাই ভাইয়া, আমি একটু অভিনয় করতে চাই, ঝড় বইয়া দিব, আমি ঝড় বইয়া দিব, আমি একটু অভিনয় করতে চাই, আমি ঝড় বইয়া দিব, তুফান যাহা চাহিবে তাহাই পাহিবে।